ততক্ষণে হয়তো বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন, কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন? বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি -2 সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা? খালেদা জিয়া লন্ডনে চলে গেলেন চিকিৎসার জন্য। এর সাথে সাথে যা ঘটল, বাংলাদেশে 40 বছর পর নারী নেতৃত্ব শূন্য হয়েছে। যে বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, 7টি বছর পরে মায়ের সাথে দেখা, এই অনুভূতিটা কেমন সেটা একটা মাই জানে, যিনি 7 বছর পর নিজের কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিতে পারেন। দর্শক, খালেদা জিয়ার সাথে দেখা হওয়ার পরে কি কি ঘটেছিল বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। সাথে থাকছে খালেদা জিয়া কি আর বাংলাদেশে কখনোই ফিরতে পারবেন না, সে বিষয়ে কি বলছে নেতাকর্মীরা, এবং যদি খালেদা জিয়া দেশে ফিরতে না পারে তাহলে প্রধানমন্ত্রী কে হবে। এরই মধ্যে নানা গুঞ্জন উঠেছে যে বাংলাদেশে আর কখনোই নারী নেতৃত্ব আসবে না, নারী নেতৃত্বর শূন্যতা দেখা দিয়েছে। দর্শক, বিস্তারিত দেখতে থাকুন আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে সকলকে অনুরোধ রাখবো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন প্রথমেই আমরা দেখব যে খালেদা জিয়ার সাথে তারেক রহমানের সেই মুহূর্তটি, যেটি দীর্ঘ 7 বছর পরের ঘটনা। রাখি দেখা দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে দীর্ঘ 7টি বছর পরে মায়ের বুকে সন্তানের মাথা এবং মা ও সন্তানের অনুভূতি, এবং সেখানে তাদের যেই একটা মিলন মেলা, সেটা দেখে আনন্দ আপ্লুত নেতাকর্মীরা। দর্শক, আসলে যে কোনো সন্তানই যদি দূরে থাকেন তাহলে মায়ের আত্মতৃপ্তি তখনই মিলে যখন তার সন্তান তার বুকে চলে আসে। এবার আপনাদেরকে দেখাবো যে খালেদা জিয়া কেন দেশে ফিরতে পারবেন না, এবং বাংলাদেশে কি আর কখনোই নারী নেতৃত্বর ক্ষমতা আসবে কিনা সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে। খালেদা জিয়া লন্ডনে চলে গেলেন চিকিৎসার জন্য।
এর সাথে সাথে যা ঘটল, বাংলাদেশে 40 বছর পর নারী নেতৃত্ব শূন্য হয়েছে। কিভাবে? অন্তত বাংলাদেশের ভূমিতে এই দুজন নারী নেই, দুজন নেত্রী ওনারা নেই অ্যাট দ্য সেম টাইম। একজন অনির্দিষ্টকালের জন্য ভারতে আছেন, কবে আসবেন, আদৌ আসতে পারবেন কিনা, ওনার কন্ট্রোভার্সি, এসব মামলা ধামলা ইত্যাদি কাটিয়ে, যেহেতু ওনার বয়স হয়েছে, এ সকল সলভ কবে হবে আল্লাহ জানে, এবং বেঁচে থাকতে থাকতে আসতে পারবেন কিনা আমরা জানি না। একই কথা প্রযোজ্য খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার অনেক বয়স, খুবই অসুস্থ, এমনকি উনি নর্মাল ফ্লাইটে যেতে পারেননি। ওনার জন্য স্পেশাল বিমান চার্টার করে এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে পাঠানো হয়েছে। এতটাই ওনার নাজুক অবস্থা। তাই উনি কবে সুস্থ হবেন, আদৌ সুস্থ হবেন কিনা, ওনাকে আমরা আবার জীবিত অবস্থায় দেখব কিনা বাংলার মাটিতে জানি না। সুস্থতা কামনা করি। তবে আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই প্রশ্নগুলি নিয়ে ভাবতে হবে জাতিকে। কিন্তু যেভাবে দেখি না কেন, আমরা এই দুজন নারী নেত্রীর ব্যাপারে এখন এমন একটি অবস্থার ভিতরে যাচ্ছি যে অন্তত আমরা এই দুজন নারী নেত্রীর ব্যাপারে এখন আর সুনিশ্চিত নই, কোনো দিক দিয়ে নেই। আবেগ দিয়ে না চিন্তা করলে এটি সত্য। কিন্তু কথা হচ্ছে, এই দুইজন নারী ওনারা বাংলাদেশকে শাসন করেছেন, তারা যেহেতু দুটো শ্রেষ্ঠ দল, বড় দুটো দলের নেত্রী, তাই ওনাদেরকেই শাসক বলা যায় দেশের, যদি এরশাদের ভিতরে ছিলেন কিছুদিন। কিন্তু এই 40 বছরে মোটামুটি দুটো প্রধানতম দলের নেত্রী হিসেবে ওনারা বাংলাদেশকে শাসন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে তারেক রহমান খালেদা জিয়াকে পাওয়ার পরে কতটা আবেগ আপ্লুত। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ইতিহাস ঘটতে যাচ্ছে কিনা, তাও 2025 সালে, সেটা নিয়ে এখন শঙ্কিত শুধু বাংলাদেশের রাজনৈতিক মহল নয়, বরং বিশ্ব রাজনৈতিক মহল। এবার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের ডক্টর ইউনূসের উপরে হুমকি আসছে। যদিও নারী নেতৃত্বই চাইছে অন্যান্য দেশগুলো, তবে ডক্টর ইউনূসের মতো সরকার কেন তারা চাইছেন না কিংবা মেনে নিতে পারছেন না, সেটি নিয়ে নানা মহলে প্রশ্ন থাকলেও একটি বিষয় অন্তত পরিষ্কার হয়েছে, আর সেটি হচ্ছে যে বাংলাদেশে পুরুষ কখনো ক্ষমতায় আসুক, সেটা নাস্তিকবাদী যে সকল রাষ্ট্র আছে কিংবা নাস্তিকতা যারা পোষণ করে তারা কখনোই চান না। আপনাদের মতামত কি? আপনারা কি চান বাংলাদেশে একজন পুরুষ রাষ্ট্রপ্রধান হোক? সে বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।